ক্লাস 11 এর সব থেকে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ভেক্টর। একটা কথা খুব ভালো করে মাথায় ঢুকে নিতে হবে, ভেক্টর ছাড়া ফিজিক্স চলে না। যে ভেক্টরে ভালো সে ফিজিক্সে ভালো। কিছু নিয়ম, ছোটখাটো কিছু নিয়ম, বড় কিছু নেই। একটা ডেরিভেশনের শুধু বড় একটা ডেরিভেশন, বাট বাকিটা পুরোটাই বোঝার ব্যাপার। যে ভেক্টর যত ভালো বোঝে তার কাছে ফিজিক্স তত সোজা, যে ভেক্টর বোঝে না তার কাছে ফিজিক্স কঠিন। একদম সোজা হিসেবে যতদিন পড়াশোনা করবে ফিজিক্সের ছোটখাটো যে পার্ট থাকবে সেখানে ভেক্টর থাকবে। ভেক্টর ছাড়া ফিজিক্স এক পায়ে হতে পারে না। স্কেলার নিয়ে বেশি কাজ নেই, ভেক্টর ছাড়া ফিজিক্স চলে না। তাই জন্য প্রথম থেকে বলে দিচ্ছি, ভেক্টর চ্যাপ্টারটা আমি খুব চেপে চেপে ধরে ধরে পড়াবো। যেটা অসুবিধা সেটা আমাকে সঙ্গে সঙ্গে বলবে যে এটা অসুবিধা, আমি আবার ওটাকে রেক্টিফাই করবো, কারণ ভেক্টরটা খুব ইম্পর্টেন্ট। তো ঢুকি ব্যাপারটায়। ভেক্টর কি? ভেক্টর হচ্ছে একটা রাশি যার দুটো জিনিস আছে। একটা হচ্ছে কি হলো ম্যাগনিটিউড, একটা ডিরেকশন, বা এটাকে বলে মান, এটাকে বলে দিক। এখন মান, যে কোনো ভেক্টরের মান অলওয়েজ পজিটিভ, নেগেটিভ হয় না। নেগেটিভ হয় না। যেমন বলি ব্যাপারটা কিরকম। তোমাকে বলা হলো যে একটা গাড়ি নিয়ে তুমি এদিকে যাচ্ছ ভি বেগে, আরেকটা লোক একটা গাড়ি নিয়ে এদিকে যাচ্ছে ভি বেগে। যেহেতু বেগ বা ভেলোসিটি একটা ভেক্টর, তার জন্য তোমাকে এর ডিরেকশন দিতে হবে। তুমি যদি ডান হাতের দিকটা যদি পজিটিভ ধরো, বা হাতের দিকটা তাহলে তোমাকে নেগেটিভ ধরতেই হবে। তাহলে তুমি যদি এটাকে প্লাস ভেক্টর ধরো, এটাকে মাইনাস ভেক্টর ধরতেই হবে। আর তুমি যদি বলো আমি ভেক্টর ধরবো না, হয় না, ভেক্টর তোমাকে ধরতেই হবে। তুমি যখন ভেক্টর রাশি নিয়ে কাজ করছো, যেমন বল মানে ফোর্স, ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, যখন এগুলো নিয়ে কাজ করছো তখন তোমাকে ভেক্টর ধরে নিয়ে কাজ করতেই হবে। তাহলে এটা প্লাস এটা মাইনাস, বা তুমি যদি বলো না আমার এটা পছন্দ হচ্ছে না, আমি এটাকে প্লাস ধরবো এটাকে মাইনাস ধরবো, কোনো অসুবিধা নেই, তাই হয়। তারপরে দুটো গাড়ি, এবার ভাবো গাড়িটার কথা। তুমি গাড়িতে বসে আছো, তোমার গাড়িতে স্টিয়ারিং বা গাড়িতে বাইক বা যাই কিছুতে থাকো না কেন, তোমার একটা স্পিডোমিটার আছে যেখানে তোমার স্পিডটা দেখায়। কখনো দেখেছো কোনো স্পিডোমিটারে মাইনাস, ধরে নাও তুমি গাড়িটা 50 কিলোমিটার/আওয়ার বেগে আছো, কখন দেখেছো -50 কিলোমিটার/আওয়ার বেগ দেখায়? কখনো দেখায় না। তার কারণ তোমাকে যেটা দেখায় সেটা তার মান বা ম্যাগনিটিউড, সেটা হচ্ছে এটা বলেছিলাম সবসময় পজিটিভ, এটা দেখায়। তুমি যখন অঙ্ক করবে তখন তোমাকে এটার ডিরেকশনটা ধরে নিয়ে কাজ করতে হবে। না রে নর্মালি তুমি যদি থাকো ঘুরে বেড়াও রাস্তাঘাটে, তাহলে তোমার ভেক্টর নিয়ে কোনো মাথা ঘামানোর দরকার নেই। তুমি তোমার গাড়ি 50-এ চালাও কি 150-এ চালাও কি 250-এ চালাও, তা নিয়ে কারোর মাথা ব্যথা নেই। তুমি যখন এটাকে খাতায় কলমে করতে যাবে ক্যালকুলেশন, তখন তোমার কিন্তু এর ডিরেকশন নিয়ে কাজ করতেই হবে। তাহলে ভেক্টরের সব থেকে ইম্পর্টেন্ট দিক হচ্ছে এটা। সব থেকে ইম্পর্টেন্ট দিক ভেক্টরের, সেটা হচ্ছে ভেক্টরের দিক। ধরে নিলাম একটা ভেক্টর আছে এ, আমি লিখবো না ভেক্টর, ভেক্টর বোঝাবো কি করে, মাথায় অ্যারো দিয়ে। তারপরে বুঝে নিলাম আমাকে যদি লিখে দেয় এ, এ আর এর মধ্যে পার্থক্যটা কি? এটা ভেক্টর, এটা ভেক্টর নয়, এটা স্কেলার কি না আমি জানি না, আমি এটা ভেক্টর না। তাহলে এই ভেক্টরটা দুটো জিনিস আছে, একটা মান একটা দিক। মান কি করে লেখে? নতুন একটা জিনিস শিখবে, সেটাকে বলে মড ভ্যালু, এটাকে বলে মডিউলাস ভ্যালু। বা মড মান, মানে এটা সবসময় পজিটিভ হবে।
আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে গেল এইটাকে বলে ক্যাপ। এর জায়গায় এন ক্যাপও লিখতে পারো। এইটাকে বলে হচ্ছে কি হলো ইউনিট ভেক্টর, অথবা কিরকম ভাবে তাহলে আসলো, এ ভেক্টর মানে এর মান ইনটু এর দিক, এটা দিয়ে দিক বোঝায়, এটা দিয়ে মান বোঝায়, এটা মান এটা দিক, বা এটাকে তুমি এরকম ভাবেও বলতে পারো। এরকম ভাবে বলতে পারো। এখন ওই -50 কিলোমিটার পার আওয়ার এই ভেক্টরের ব্যাপারটা বলতে গেলে কিরকম ভাবে বোঝাই, এর মান আর দিক কিভাবে হবে, আমি লিখবো এরকম 50 ইন্টু -1, বা তুমি যদি 150 করতে তাহলে 150 ইন্টু -1, এটা ওর মান বা ভ্যালু, এটা হচ্ছে কি হলো দিক বা ডিরেকশন। এটা একক ভেক্টর, একক মানে এক। তার মানে এটা হচ্ছিল আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছিল দুটো একটা ভেক্টর আর মান আর দিক এরকম ভাবে কম্বিনেশনে লেখা হয়। এবার বইতে দেখবো অনেক সময় আছে তোমার সমান ভেক্টর, দুটো ভেক্টর সমান মানে কি, দুটো ভেক্টর সমান মানে দুটোর মান সমান দিকও সমান। বিপরীত ভেক্টর, দুটো ভেক্টরের মান সমান, দুটো বিপরীতমুখী দিকে রয়েছে, এরকম একটা ব্যাপার। তো এই ব্যাপারটা হচ্ছে গেল ভেক্টরের মেইন। ভেক্টর মানে মান ইনটু তার দিক। তাহলে কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বার করতে গেলে, অঙ্ক করার জন্য বলছি, কোনো একটা ভেক্টরের একক ভেক্টর বার করতে গেলে কি করতে হবে, সেই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দাও, বেরিয়ে যাবে। কোনোটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে দাও, বেরিয়ে যাবে। এই প্রত্যেকটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এগুলো খুব মাথায় রেখে দেবে এগুলো ভিডিওগুলো। এবার স্কেলারের সাথে ভেক্টরের বেসিক পার্থক্যটা কোথায়? স্কেলারের সাথে ভেক্টরের বেসিক পার্থক্যটা কোথায়? যদি তোমাকে বলে ভাই তুমি যোগ করো 5 যোগ 3 সমান হলো 8, কিন্তু যদি আমাকে বলা হয় 5 ভেক্টর প্লাস 3 ভেক্টর, এটা 8 হতেও পারে নাও হতে পারে, কার উপর ডিপেন্ড করে? ডিপেন্ড করে এরা দুজনে কি দিকে আছে তার উপর। এটা 8 হতেও পারে অথবা নাও 8 হতে পারে, ডিপেন্ড করছে কার উপর, যে এরা কোন দিকে আছে সেই দিকের উপর। এটা হচ্ছে গেল ভেক্টরের সব থেকে বড় জিনিস। তুমি স্কেলারকে যোগ করে দেবো 10 যোগ 10 20, 10 ভেক্টর প্লাস 10 ভেক্টর 20 হতেও পারে নাও হতে পারে, সেটা ডিপেন্ড করে ভেক্টরগুলো কি অবস্থায় আছে তার উপর। যেমন একটা বস্তু আছে, বা আরো ভালো করে বলতে গেলে দড়ি টানাটানি খেলা, এটা দড়ি আছে, তুমি এইদিকে টানছো আমি এদিকে টানছি, বা একটা দল এদিকে টানছে একটা দল এদিকে টানছে, কিন্তু দড়িটা কোনো দিকে সরছে না। কিন্তু তুমি লক্ষ্য করে দেখো এই একটা দড়ি বা একটা বস্তুকে, বা ধরো এখানে একটা বস্তু লাগানো আছে, বস্তুটা কোনো দিকে সরছে না, দুদিকে প্রচুর পরিমাণে বল কাজ করে আছে, কিন্তু এই বস্তুটাকেই যদি দুটো বল একই দিকে টানা হয় তাহলে বস্তুটা হুড় করে চলতে থাকবে। যেমন আমরা কোনো খাট বা আলমারি কোনো টানার সময় সবাই মিলে একই দিকে টানি, তাহলে একই বস্তু একই বল কাজ করছি, এক ক্ষেত্রে সরছে আরেক ক্ষেত্রে সরছে না,
তার কারণ হচ্ছে কি হলো, এর ক্ষেত্রে যে লব্ধি ভেক্টর, বলে ফেললাম লব্ধি ভেক্টর, এর ক্ষেত্রে যে ভেক্টরটা তৈরি হলো এদের দুজনের জন্য, সেই ভেক্টরটার যা মান হবে এদের জন্য মানটা আলাদা হবে। কেন? কারণ এরা দুটো বিপরীত দিকে আছে, এরা একই দিকে আছে। তার মানে দিকটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ভেক্টরের। আরেকটা কথা ভেক্টরের ক্ষেত্রে খুব কমন, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট বা লব্ধি। কিছুই না, এই যে 5 যোগ 3 যোগ 2 যোগ 6 সমান সমান করলে একটা কিছু পাওয়া যায়, এটা স্কেলারের ক্ষেত্রে। এটা যদি তুমি ভেক্টর লেখো, ভেক্টরে আঁকো বা ভেক্টর হিসেবে কাজ করো, তাহলে তুমি এটাকে যোগফল বলবে না, বলবে কি লব্ধি। লব্ধি মানে হচ্ছে কি হলো ভেক্টরগুলোর যোগফল, বা রেজাল্ট্যান্ট মানে হচ্ছে ভেক্টরগুলোর যোগফল। যেন আমি তোমাকে যদি বলি যে f ইকুয়ালস টু f1, এরকম, তার মানে যেটা দাঁড়ালো সেটা হলো এই এফটা হলো এদের দুজনের রেজাল্ট্যান্ট বা লব্ধি। যোগফল বলবো না, ভেক্টরের ক্ষেত্রে যোগফল বলবো না, বলবো লব্ধি বা রেজাল্ট্যান্ট। এই রেজাল্ট্যান্ট বার করার কিছু নিয়ম আছে। এরকম নিয়মটা যাওয়ার আগে বলি যে একটা বস্তু আছে, আমি এদিক দিয়ে বস্তুটাকে ঠেললাম F1 বল দিয়ে, তাহলে বস্তুটা কোন দিকে যাওয়ার কথা? এদিক বরাবর চলে যাবে। কিন্তু আমি তার সাথে সাথে যদি এদিকে একটা বল প্রয়োগ করি F2, ও কিন্তু আর এদিকে যাবে না, ও চলে যাবে এইদিকে। এখন এটা বলার আছে, সেটা হচ্ছে কোনো একটা জড় বস্তু, মানুষ না, কোনো একটা জড় বস্তু দুটো কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় সরতে পারে। এক, যদি তার মধ্যে কোনো বল কাজ করে। দুই, তাকে যদি কোনো ভূতে ধরে। তো ভূত প্রেত নিয়ে এখানে কাজ হচ্ছে না, হয়ে গেল তাহলে বল। তাহলে বল এখানে কোথায়? আমি কি এদিকে কোনো বল দিয়েছি? যেদিকে বল দেবো সেদিকেও কাজ যাবে। আমি তো এদিকে কোনো বলই দিইনি, তাহলে এদিকেও গেল কেন বা যাবে কেন? তার কারণটা কি? তার কারণ হচ্ছে কি হলো, কিছুই না, এরা দুজনে দুটো ভেক্টর, এদের দুজনের যে লব্ধি ভেক্টর সেটা এই বরাবর কাজ হয়েছে। দুটো জিনিস আননোন। এক, এই দুটোর লব্ধি ভেক্টরের মান কত, আর দিকটা কিভাবে এদিকে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের কাছে সব থেকে বেশি আননোন। আর এটাই ভেক্টরের ফার্স্ট বড় জিনিস পড়বো, কিভাবে লব্ধি বার করতে হয় বা কিভাবে রেজাল্ট্যান্ট বার করতে হয়। তাহলে রেজাল্ট্যান্ট বার করার তিনটে নিয়ম আছে। ট্রায়াঙ্গুলার ল বা ত্রিভুজ সূত্র, এটা হচ্ছে কি হলো প্যারালেলোগ্রাম ল, বা সমান্তরাল সূত্র। বহুভুজ সূত্র। এই দুটো থিওরেম ইউজ করা হয় দুটো ভেক্টরের জন্য। এটা হচ্ছে কি হলো
মোর দ্যান টু ভেক্টর। দুটো ভেক্টরের লব্ধি বার করতে গেলে এইটা বা এটা, আর দুটোর বেশি হলে এটা। একটা সোজা কথা বলে দিই, এই সূত্রটা জানলে পরে এটা জেনে নেওয়া যায়, মানে এটার প্রমাণটাই এটার প্রমাণ, আর এটার কোনো প্রমাণ নেই। তবে আলটিমেটলি দাদা ভেক্টর চ্যাপ্টারে একটাই প্রমাণ, সেটা হচ্ছে এটাই, আর অন্য কোনো বড় প্রমাণ নেই। বাকিটা সব হচ্ছে অঙ্ক আর বোঝা। ত্রিভুজ সূত্র কি বলছে? বা ট্রায়াঙ্গুলার ল কি বলছে? আমাকে বলে দেওয়া আছে দুটো ভেক্টর আছে এ আর বি, এদের দুজনের লব্ধি বা রেজাল্ট্যান্ট সি ভেক্টর। ট্রায়াঙ্গুলার ল বা ত্রিভুজ সূত্র বলছে কি, একটা ত্রিভুজ বা একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো অ্যাডজাসেন্ট সাইড বা পরপর দুটো বাহু দুটো ভেক্টরকে রিপ্রেজেন্ট করে, কিরকম ভাবে যাচ্ছে? এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ। তুমি ক্লকওয়াইজও করতে পারো, বা তুমি ডিরেকশনটা এইদিকে দিকেও করতে পারো। মানে দুটো ভেক্টর এ আর বি, এদের লব্ধি সি বা রেজাল্ট্যান্ট সি, এই দুটো ভেক্টর যদি একটা ট্রায়াঙ্গেলের বা একটা ত্রিভুজের দুটো পরপর বাহু দ্বারা বা সাইড দ্বারা ডিনোট করা হয় ভ্যালু আর ডিরেকশন হিসাবে, মানে এ ভেক্টরটার ভ্যালু হচ্ছে গেল এই ট্রায়াঙ্গেলটার এই বাহুটার দৈর্ঘ্য বা লেন্থ, আর বি ভেক্টরটার ভ্যালু হচ্ছে গেল এই লেন্থ। তাহলে বলছে রেজাল্ট্যান্ট যে ভেক্টরটা সেটা কোথায় হবে? থার্ড সাইডটা রেজাল্ট্যান্টকে ডিনোট করবে কিরকম ভাবে? অপোজিট ডিরেকশনে। লক্ষ্য করে দেখো, এটা আমি এইভাবে নিয়েছি, দেখো অ্যান্টি ক্লকওয়াইজ গেছে, কিন্তু এটা গেছে ক্লকওয়াইজ, উল্টো। যদি আমি এটাকে এদিকে রাখতাম, এটাকে যদি এদিকে রাখতাম, তাহলে এটা হতো এদিকে, মানে এটা যদি ক্লকওয়াইজ যেত, এটা অ্যান্টি ক্লকওয়াইজ যাবে। এটা নিয়ম, ফার্স্ট নিয়ম হচ্ছে এটা। মানে দুটো ভেক্টর একটা ট্রায়াঙ্গেলের দুটো অ্যাডজাসেন্ট সাইড, অ্যাডজাসেন্টে পরপর দুটো সাইডকে রিপ্রেজেন্ট করে একই ডিরেকশনে, তাহলে অপোজিট বা লাস্ট যে সাইডটা আছে সেই সাইডটা এদের লব্ধি বা রেজাল্ট্যান্টকে রিপ্রেজেন্ট করবে উল্টো দিকে। তাহলে ব্যাপারটা অনেকটা বড় হয়ে গেল, ঠিক আছে। তার মানে ওয়ে বাহুটা এ ভেক্টরের মান, এই যে বলেছিলাম মড ভ্যালু, দুদিকে সাইড দিয়ে দিলে মড ভ্যালু মানে মান রিপ্রেজেন্ট করবে, এবিটা বি ভেক্টরের মান রিপ্রেজেন্ট করবে, আর ওবিটা রিপ্রেজেন্ট করবে। এখন এটা প্রমাণ করার জন্য কি করব? করব যেটা, এটাকে একটুখানি লেন্থে বাড়িয়ে দিয়ে, এখন আমাকে একটা জিনিস বলে দিতে হবে প্রথমে, যে এই দুটো ভেক্টর কিভাবে আছে। এরা দুজনে একটা অ্যাঙ্গেল করে আছে থিটা,
থিটা হলো অ্যাঙ্গেল এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, মানে কোন অ্যাঙ্গেলটা, এটা এদিকে বিটা এদিকে, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কি, এবার আমাকে করতে হবে কি, দেখা যাক ও বিডি একটা সমকোণী ত্রিভুজ, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তাহলে পিথাগোরাস ল কি বলেছিল, ফ্রম OB স্কয়ার ইকুয়ালস টু, OB স্কয়ার মানে OB স্কয়ার ইকুয়ালস টু BD স্কয়ার প্লাস OD স্কয়ার। ঠিক আছে, এখন BD স্কয়ার, ওডিটাকে কি বলতে পারি, OA প্লাস AD, এই যে ট্রায়াঙ্গেলটা আমি একটু সাইডে ছোট্ট করে এঁকে নিচ্ছি, এটা থিটা, তাহলে cos থিটা করলে কি হয়, বেস বাই হাইপোটেনিউস। কেন করলাম, কারণ এটা তো আমি ধরে নিয়েছি এই বাহুটা আর এই বাহুটা, একে তো আমার তো ফর্মুলা রাখা যাবে না, কারণ এরা তো আমাদের ধরে নেওয়া, তো এদেরকে অন্য কিছু দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে বা পরিবর্তিত করতে হবে। তাহলে এবি কে লিখতে পারি a প্লাস বি তার হোল স্কয়ারের ফর্মুলায় ফেলবো। এখন এই যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, তার মানে আমি বলতে পারি AB স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার প্লাস BD স্কয়ার। তাহলে BD স্কয়ার আর AD স্কয়ারকে এক জায়গায় আনতে পারি, এডিটাকে এবি cos থিটা রিপ্রেজেন্ট করতে পারি, BD স্কয়ার প্লাস AD স্কয়ার মানে কত, AB স্কয়ার, এখানে আমার সেই জিনিসগুলোই আছে যেগুলো আমি প্রথমে নিয়েছিলাম, এটা আর এটা কিন্তু আমরা ধরে নিয়েছিলাম, তাহলে এগুলো আর নেই, এডি আর বিডি কিন্তু এখানে নেই, রয়েছে ওবি স্কয়ার। ওবি স্কয়ার মানে কত, সি স্কয়ার, এই যে ভেক্টরটা, এবি স্কয়ার মানে বি স্কয়ার, ও স্কয়ার মানে স্কয়ার প্লাস 2 এবি, তার মানে ভালো করে বলতে গেলে এই ফর্মুলাটা যতদিন পড়াশোনা করবে ততদিন এই ফর্মুলাটা রক্তের ভেতর ঢুকিয়ে নেবে। দুটো ভেক্টর এ আর বি থিটা অ্যাঙ্গেলে আছে, এদের রেজাল্ট্যান্ট বা লব্ধির মান
এই প্রমাণটা আসে। তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos থিটা, দুটো ভেক্টর a আর b, এদের রেজাল্টেন্ট c, সিটা হচ্ছে রেজাল্টেন্ট বা লব্ধি। তাহলে লব্ধির মান, লব্ধির দিক কি করে হবে? এটা হচ্ছে গেল মান বা ম্যাগনিটিউড, এটা মান বার করলাম আমরা। এবার দিক কি করে বার করব? এটা হলো দিক বার করব এরকম ভাবে যে এই লব্ধিটা কিরকম হতে পারে, এই যে একটুখানি মুছছি, মানে রেজাল্টেন্টটা যে কোনো ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করবে। তাহলে ফ্রম এই যে ট্রায়াঙ্গেলটা, tan আলফা কি হবে? BD বাই OD। OD মানে কত? BD এর কোনো মান আমার কাছে নেই, তাহলে এখান থেকে রিপ্রেজেন্ট করতে হবে। যদি আমি এখানে সাইন থিটা লিখি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, ওয়েটা কত? ওয়েটা ওই রাখি, কারণ ওয়ের একটা মান আছে। আর এডিটা কত? তাহলে এবির ভ্যালু কি ছিল? বি। ওয়ের ভ্যালু কি ছিল? এ। এটা হচ্ছিল ডিরেকশন বা দিক। এখন দুটো ভেক্টরের ম্যাগনিটিউড বা মান আর দিক, এটা এটা খুব ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, মনে রাখতেই হবে, কিছু করার নেই। এটা ট্রায়াঙ্গুলার ল ছিল। ছবিটা খুব ভালো করে দেখে নাও, কারণ প্যারালেলোগ্রাম ল সেম ছবি সেম প্রুফ, নতুন কিচ্ছু করার নেই, জাস্ট একটা লাইন এক্সট্রা ছবি আকার আছে, আর কিচ্ছু করার নেই। প্যারালেলোগ্রাম ল কি বলছে? সেম গল্প, দুটো ভেক্টর, রেজাল্টেন্ট এটা বলছে। দুটো ভেক্টর যদি একটা প্যারালেলোগ্রাম আমি এঁকে ফেলি, একটা প্যারালেলোগ্রাম আছে, দুটো ভেক্টর যদি প্যারালেলোগ্রামের দুটো অ্যাডজাসেন্ট সাইডকে অপোজিট ডিরেকশনে রিপ্রেজেন্ট করে, অপোজিট ডিরেকশন, এটা এদিকে এটা এদিকে, আর অ্যাডজাসেন্ট সাইড মানে এটা এ ভেক্টর এটা বি ভেক্টর হবে না, পাশাপাশি দুটো সাইড, এটা এটা হতে পারে, এটা এটা হতে পারে, এটা এটা হতে পারে, এটা এটা তো করলাম। যদি করে তাহলে এদের মাঝখান দিয়ে যে
ডায়াগোনালটা গেছে বা কর্ণ গেছে, সেটা রেজাল্ট্যান্টকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, প্যারালেলোগ্রামের ভ্যালু আমরা কি জানি, ওই এই বাহু সমান সমান এই বাহু, এই বাহু সমান সমান এই বাহু, এটা জানি আমরা। এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে কি হলো থিটা, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল থিটা। তো প্রুফ কি করে করব? যেহেতু এই বাহুটার যা ভ্যালু এই বাহুটারও তাই ভ্যালু, তাহলে এই ছবিটাতে এটাকে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি। আমি তার মানে এটাকে যদি আমি মুছে দিই, এই বি এর যে ভ্যালুটা সেটা এখানে হয়ে যায়, আর এখানে যে এরকম ছিল অ্যাঙ্গেল ছিল থিটা, সেই অ্যাঙ্গেলটা এখানে হয়ে যায়। তাহলে এটা যদি আমি মনে মনে মুছে দিই, তাহলে সেই ত্রিভুজ সূত্র আবার প্রমাণ, আলটিমেটলি প্রমাণের উত্তর একই আসবে, যে দুটো ভেক্টরের রেজাল্ট্যান্ট সি ইকুয়ালস টু দুটো বার এ স্কোয়ার। এটা আসবে, এটা আমাদের। এবার তিনটে কেস দেখেন, একইভাবে প্রমাণ হবে, একইভাবে। তোমাকে প্রথমে এই প্রমাণটা যদি দেয় প্যারালেলোগ্রাম প্রমাণ, প্রথমে প্যারালেলোগ্রামের ছবি আঁকতে হবে, ভেক্টর রাখতে হবে, ঠিক তার পরের লাইনে ট্রায়াঙ্গেলটাকে, ট্রায়াঙ্গুলার লাইন প্রুফটা যেরকম ভাবে করেছিলাম সেরকম ভাবে প্রুফ করতে হবে, আর কিছু করার নেই। এবার হচ্ছে গেল কেস স্টাডি এক, দুটো ভেক্টর সেম ডিরেকশনে আছে, মানে একই দিকে, মানে এ ভেক্টর আর বি ভেক্টর। একটা খাটকে যদি আমরা দুজনে মিলে টানি, খাটটা এগিয়ে আসে কেন? দুজনের ফোর্সটা একই দিকে আছে, এদের দুজনের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে রেজাল্ট্যান্টটা কত হবে? ফর্মুলা কি বলেছিলাম? cos 0 ডিগ্রি হচ্ছে 1, দুটো ভেক্টর যদি সেম ডিরেকশনে থাকে তাহলে তাদের রেজাল্ট্যান্টের ভ্যালু জাস্ট তুমি কিচ্ছু করার দরকার নেই, দুটোকে শুধু যোগ করে দিতে হবে। দুটো ভেক্টর যদি অপোজিটে থাকে, এ ভেক্টর আর বি ভেক্টর, দুটোর মধ্যে অ্যাঙ্গেল তাহলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে রেজাল্ট্যান্ট কত হবে? cos 180
-1। রেজাল্টেন্ট কত? a - 3। এই জন্যই দড়ি টানাটানি খেলাতে দুদিকে প্রচুর বল কাজ করে, কিন্তু আলটিমেটলি দড়িটার বেশি এদিক ওদিক সরে না। তার কারণ দুটো ভেক্টর তো অপোজিট ডিরেকশনে, দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে, মাইনাস হয়ে গিয়ে রেজাল্টেন্টটা কাজ করে। আর দুটো ফোর্স যদি সেম হয়, দুটো ফোর্স সেম হয়ে গেলে, দুটো ফোর্স অপোজিট ডিরেকশনে ভ্যালু যদি সেম হয়, তাহলে আলটিমেটলি রেজাল্টেন্টটা 0। সেম দুটো ভ্যালু মাইনাস করলে 0 তো হবেই। এটা দড়ি টানাটানি খেলার ব্যাপার। এখন তাহলে আমাকে যদি দুটো ভেক্টর একই দিকে বলে, তাহলে সেখানে সেটা পজিটিভ হয়ে যাবে, প্লাস করে দিতে হবে। দুটো ভেক্টর যদি অপোজিটে থাকে, মাইনাস করতে হবে। দুটো ভেক্টর একই দিকে থাকলে প্লাস, দুটো ভেক্টর অপোজিটে থাকলে জাস্ট মাইনাস, অত ফর্মুলা টর্মুলায় যেতে হবে না। আর দুটো ভেক্টর যদি পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকে, থিটাটা কত হবে? তখন তিনটে কেস পড়া গেল। দুটো ভেক্টর সেম ডিরেকশনে থাকলে দুটো প্লাস, দুটো ভেক্টর অপোজিট ডিরেকশনে থাকলে মাইনাস, আর দুটো ভেক্টর পারপেন্ডিকুলার থাকলে তখন এটা হয়ে যাবে। আর এটা কোন দিকে কাজ করবে? এইদিকে। সেটা এদিকেও হতে পারে, এরকম হতে পারে, এরকম হতে পারে, যেরকম খুশি হতে পারে, এর মাঝখান দিয়ে কাজ করবে। এই তিনটে হচ্ছে মোদ্দা গল্প। এর জন্য আমি বলছিলাম তখন এই একটা বস্তু আছে, একে তুমি এদিকে ঠেলছো, এটা এইদিকে ঠেলছো, তাহলে এদিকে কেন যাবে? তার কারণ এরা দুজনে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, রেজাল্টেন্টটা এই মাঝখান দিয়ে যাবে। কেননা এটাকে তুমি যদি ট্রায়াঙ্গুলার লতে, এই প্যারালাল লতে ফেলো, লক্ষ্য করে দেখো দুটো ভেক্টর কে দুটো লাইন দিয়ে বা সাইড দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, রেজাল্টেন্টটা এদের মাঝখান দিয়ে কাজ করবে, বা মাঝখান দিয়ে মানে ডায়াগোনালি কাজ করবে, যেটাকে আমরা ডায়াগোনাল বা কর্ণ বলে থাকি, সেই কর্ণ বরাবর কাজ করবে। তো এটা হচ্ছিল ভেক্টরের ইনিশিয়াল একটা ব্যাপার। কিন্তু এই ব্যাপারটা যত ভালো করে তুমি বুঝতে পারবে, তত তোমার পরবর্তীকালে লাভ আছে। আর যদি বুঝতে না পারো, তাহলে সারা 11-12 বাকি বয়সটা ফিজিক্সের ওপর ভয় পেয়ে পেয়েই চলবে। জাস্ট ভেক্টরের কটা নিয়ম মনে রাখতে পার, কিচ্ছু না। আমি এটা পড়ালাম, বাড়িতে এটা ভালো করে স্টাডি করো, নিয়মগুলো ভালো করে মনে রাখো। আমি স্টেপ বাই স্টেপ এগোবো। খুব ভয়ের কিছু নেই, সোজা জিনিস, যদি পড়তে হবে।